হাই, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সকলেই তোমরা এটা খেয়ে খুবই উপকৃত হবে। প্রথমে কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব এবং অপশনাল হিসেবে তুমি যদি সর্ষের তেলে করতে চাও তাও করতে পারবে। আমি সাদা তেলের সঙ্গে অল্প একটু সর্ষের তেল মিশিয়েছি, যাতে খেতে আরও খুব সুন্দর হয়। তাতে গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ এবং 2-4টে গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজের কুচি আমি দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখবো নাড়তে নাড়তে একটা হালকা ব্রাউন কালার এসেছে, তখন চৌকো করে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি পাত্রের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো এবং এক এক করে কেটে রাখা পেঁপে, গাজর এই সবজিগুলো আমি দিয়ে দেবো। লম্বা করে কেটে রাখা পেঁপে এবং লম্বা করে কেটে রাখা গাজরের টুকরোগুলি আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। লো ফ্লেমে সব রান্নাটা আমি করবো। এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। দেখবে ভাজতে ভাজতে একটা ব্রাউন কালার এসে যাবে, তখন বুঝে নিতে হবে যে সবজিগুলো ভাজা একদম পারফেক্ট হয়েছে। এই সবজিগুলোর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করলাম। লবণ যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধও হয়ে যায়। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় দেখবে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবং মাঝের অংশটা ফাঁকা করে তাতে 2-3টে রসুনের টুকরো থেঁতো করে রাখা ছিল, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে তার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আস্তে আস্তে সবজিগুলোর সাথে নাড়তে থাকবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। চৌকো করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। প্রথম থেকে দিয়ে যাতে কড়ার মধ্যে লেগে না যায়, সব শেষে দিয়েছি, যাতে আস্তে আস্তে সবজিগুলোর সাথে টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং এসে দেখবে যে টমেটোটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, তখন বুঝবে টমেটোর কাঁচা গন্ধটা আর রান্নার মধ্যে তোমরা পাবে না। দেখতে খুব সুন্দর লাগছে টমেটোটা দেওয়া। এছাড়া তোমরা এর মধ্যে বিনস, ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারো। এটা দেখতে খুব কালারফুলও লাগবে আর খেতে খুব সুস্বাদু হবে। এবার এর মধ্যে কেটে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেবো। আমি একজনের জন্য যেহেতু প্রিপারেশনটা করেছিলাম, তাই 4-5টে মাংসের টুকরোই ওর মধ্যে অ্যাড করলাম। ছোটো থেকে বড় সবাই খেতে পারে। এটা আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হয় না, বরঞ্চ আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে তোমরা নিজেরাই বুঝে যাবে যে মাংসটা হালকা ভাজা হয়ে গেছে
খুব বেশি ভাজলে হবে না, সেটা মাংসটা ছিটে নেড়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার তার মধ্যে অল্প পরিমাণ আদা বাটা অ্যাড করলাম এবং হলুদ এর গুঁড়ো অল্প পরিমাণ অ্যাড করলাম। এতে হলুদ না দিলেও চলে, কিন্তু মাংসতে হলুদ না দিলে ঠিক আমাদের বাঙালির মনটা খুঁত করে, তাই সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করলাম, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। আর এতে আমি ঝালের জন্য কাঁচা মরিচ অ্যাড করেছি, যাতে কোনো রকম শরীরের পক্ষে ক্ষতি না হয়। তাই কাঁচা লঙ্কা 2 কি 3টে মানে দিয়ে দেবে, যে যেমন ঝাল খেতে চাও। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবো যে মশলাটা ভাজা হয়ে গেছে এবং কড়াইয়ের গায়ে আস্তে আস্তে লেগে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখনই বুঝে নেবে যে এটা ভাজা কমপ্লিট। কিছুটা পরিমাণ জল অ্যাড করবো। এর মধ্যে 40 থেকে 50% সবজি সেদ্ধ হয়েই গেছে। মাংসটা এবং মশলাটা একটু ফোটানোর জন্য কিছুটা পরিমাণ জল দিলাম, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং তাতে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দেবো। 10-15 মিনিট পরে লবণ অ্যাড করে দিলাম এবং 10-15 মিনিট পরে এটা খুলে দেখবো যে কেমন সিদ্ধ হয়েছে। তারপর 10-15 মিনিট পরে খুলে দেখছি সিদ্ধটা কত সুন্দর হয়েছে। দেখো সব সবজি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এবং সব শেষে ভেজে রাখা গরম মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে অ্যাড করে দেব, যাতে কোনো রকম গন্ধ না বেরোয়। খুব টেস্টি একটা হেলদি ফুড তৈরি হয়, যেটা সবার পক্ষেই খুব উপকার। সে এইভাবে তোমরা করে ট্রাই করে দেখবে।